সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাদির উপর হামলা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলা। এদিকে মোটরসাইকেলে করে আসা দুজন সম্প্রতি হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। অপরদিকে নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে, শফিকুর রহমান। এবং সবশেষে থাকছে ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, হাদির জীবন বাঁচাতে চাইলে কমেন্টসে লিখে জানান ফি আমানিল্লাহ, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। হাদির ওপর হামলা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হামলা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৩:৩০-৩:৩০ দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তাঁতিবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা জালো রে জালো আগুন জালো, হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে স্লোগান দিতে থাকেন। পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ওসমান হাদির ওপর এ হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধার উপর হামলা নয়, এ হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে গুপ্ত হামলা শুরু হয়েছে। আমরা ইন্টারিম সরকারকে দ্রুত এ হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, একটা গণ অভ্যুত্থানের পরে দিন দুপুরে একজন মানুষের ওপর এমন নৃশংস হামলা সম্ভব, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য। ইন্টারিম সরকার যে সংস্কারের কথা বলেছিলেন তা বাস্তবায়ন না হওয়ার ফলেই এ ঘটনা ঘটেছে। মানুষের জানমালের নিরাপত্তা আজ হুমকির মুখে। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবি জানাই। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার ওরিন বলেন, ২৪ জুলাই আন্দোলনের পর আমরা চেয়েছিলাম স্বাধীনভাবে বাঁচতে। এত রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা অর্জনের পরে আমরা যখন দিন দুপুরে একজন মানুষের উপর এমন নৃশংস হামলা দেখি, তখন সত্যিই সেটি উদ্বেগের। আমরা ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করছি। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, আর কত রক্ত দিলে বাংলাদেশ বাংলার মানুষের হবে? বারবার আমরা রক্ত দিয়েছি বাংলাদেশকে আজাদি করার জন্য, কিন্তু বারবার আমরা দেখছি একদল স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের সেই আকাঙ্ক্ষাকে বিনষ্ট করছে। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ওসমান হাদির ওপর এ অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি। আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ওসমান হাদির ওপর হামলা অবশ্যই পূর্ব পরিকল্পিত। এ হামলার দায় অবশ্যই ইন্টারিম সরকারকে নিতে হবে। সরকার এখনও ফ্যাসিবাদীদের কারও বিচার কার্যকর করতে পারেনি। ওসমান হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার করলেই হবে না, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিতে হবে। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর রাজধানী বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে মোটরসাইকেলে করে আসা দুজন সম্প্রতি হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় ২ সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য, ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা। তার দাবি, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। খবর বিবিসি বাংলার। তার দাবি, এই দুজন প্রায় ২ সপ্তাহ আগে হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি, কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ২ কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। সন্ধ্যের দিকে হাদির অস্ত্রোপচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এতে অংশ নেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। হাদির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষমান স্বজনদের চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের প্রথম ধাপ শেষ হয়েছে, তাকে আইসিইউতে নেওয়া হবে। হাদিকে প্রয়োজনে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। অপরদিকে নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে, শফিকুর রহমান। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, জনগণ থেকে যথাযথ জবাব পেয়ে যাবেন। শুক্রবার বিকেল ৫টার দিকে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে, কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি নয়, এটা ১৮ কোটি মানুষের সম্পদ। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সরকারের কাছে এ আহ্বান জানাচ্ছি, সরকারের কোনো ধরনের ঢিলামি বরদাস্ত করা হবে না। সরকার যেন এ ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করেন, সেটা আমরা দেখতে চাই। তিনি জানান, চিকিৎসক আহত হাদির ভাই ও বোনের সঙ্গে তার কথা হয়েছে। হাদির অবস্থা খুব সংকটজনক উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনায় আমরা স্তম্ভিত, বিস্মিত এবং ক্ষুব্ধ। যে কাপুরুষরা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। একটা মেসেজ ভেরি ক্লিয়ার, এ জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। ইনশাল্লাহ আমরা কোনো গুলির তক্কাও করি না। আহত নেতার সুস্থতা কামনা করে জামায়াত আমির বলেন, আমরা হাদির সুস্থতা কামনা করছি। সে যেন ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারে, এমন কামনা করছি আল্লাহ তাআলার দরবারে। হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে। এবং সবশেষে থাকছে, ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। পরিবারের সিদ্ধান্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। শুক্রবার ১২ই ডিসেম্বর সন্ধ্যে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোডে প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর 2:35 তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া যাওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানিয়েছিলেন, হাদিকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দিতে হয়। তার মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলির আঘাত রয়েছে। ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা আব্দুল নোমান ঢাকামে সাংবাদিকদের বলেন, প্রথমে 3টি গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে চড়ে দুজন এসে গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদি কানের নিচে গুলিবিদ্ধ হন।